আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস ডেলি ব্লগ। তো আজকে আমি কি রান্না করছি তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, হয়তো অনেকের বাসায় খিচুড়ি রান্না হচ্ছে। তো আমাদের বাসায় আজকে খিচুড়ি রান্না করব না, অন্য কিছুই রান্না করব। তো আসুন দেখিনি কি রান্না করছি আজকে বাসায়। তো আজকে করব হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর কষা করব। তো আব্বু বলতেছিল আব্বু কোরমাও খাবে, মানে ডিমের কোরমা। তো দেখি এখন কি করে, আব্বু একটু দোকানে গেছে, যদি আব্বু আসে তাহলে দেখি কি করা যায়। তো আজকে হঠাৎ করে, মানে হঠাৎও না, আব্বু অনেকদিন ধরে খেতে চাচ্ছিল। তো আম্মু বললো যে আজকে করি, যেমন বৃষ্টিও আছে বাহিরে, ভালো লাগবে, তো করে ফেলি। তো আমি বললো আচ্ছা ঠিক আছে করো, কিন্তু মেনলি আজকে রান্নাটা আমি রান্না আজকে, মানে আমি কোনো সময় রান্না করি না। আর হয়তো গরু কয়েকবার রান্না করা হয়েছে, কিন্তু পোলাও করিনি। তো আজকে মেনলি রান্না করব, তো দেখি কেমন হয়। তো রান্না বান্না করার আগে ভাবলাম চা খেয়ে নিই। এটা সাধারণত আমাদের প্রতিদিনের বিকালের নাস্তা, চা আর বিস্কুট। এর জন্য সবার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। চা খাওয়া শেষে তারপরে একবারে রান্নার জন্য চলে আসব। আর আমি যখনই চা বানাতে আসি আমি একটু ঘন করেই বানাই, এর জন্য আম্মু আমাকে চা বানাইতে দেয় না। আর সকালে আর বিকালে আমরা প্রতিদিনই চা খাই, মানে এমনি যদি বাইরের থেকেও নাস্তা নিয়ে আসি তারপরে ওই বিকালে আমাদের চা লাগবেই। তো এটা আমাদের রেগুলার একটা অভ্যাসে আমাদের পরিণত হয়ে গেছে। তো আজকে ডিমের কোরমাও করব, তো এর জন্য 4টা ডিমও সিদ্ধ করতে দিয়ে দিছি। তো ডিমটা সিদ্ধ হয়ে আসতেছে, সিদ্ধ হলে তারপরে ছুলে ফেলবো। আর এইদিকে আমার মা হচ্ছে পেঁয়াজ আদা রসুনগুলি কুটে দিতেছে। তো যেদিন মাংস রাঁধতে যাই ওই দিন কোনো সময় থাকে না আদা রসুন বাটা, তো এখন আদা রসুনও ব্লেন্ড করে নিতে হবে। তো আদা রসুনগুলি আমি ব্লেন্ড করে নিলাম। আগের দিনে তো সবাই পাটাতে করতো, আর এখন তো আধুনিক মেশিন সব এসে পড়েছে, তো ব্লেন্ডারই এখন সব কিছু ব্লেন্ড হয়ে যায় সহজেই। আর এখানে 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ করে নিয়েছে। আর এখানে হচ্ছে মাংসর জন্য আলুগুলি হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছে। তো আমার মাংসর মধ্যে একটু গোল গোল বড় আলুই ভালো লাগে, গরম গরম। তো এখানে আম্মু হচ্ছে মাংস নিয়ে নিয়েছে। তো মাংসগুলিকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপরে হচ্ছে যা যা লাগে মশলা, হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে পরে এখন মাখিয়ে নেবে। আমি আম্মুরে বুঝলাম যে আগে মশলাটা দিয়ে মাখায় না, তারপরে পেস্টটা হালকা ব্রাউন করে তারপরে দিয়ে দিও। তা আম্মুর আর খেয়াল নাই ওগুলির কথা, আমারও খেয়াল নাই, আম্মুও দিয়ে দিছে। পরে সব মশলা একসাথে যখন মাখায় ফেলাইছে তারপরে মনে পড়ছে যে আমরা তো ওইভাবে রান্না করার কথা ছিল, কিন্তু ওইভাবে তার রান্না করা হয় নাই। তারপরে এইভাবেই রান্না করে ফেললাম। আসল কথা হচ্ছে রান্না যেভাবেই করি রান্নাটা মজা হলেই হয়েছে, আর কিছু লাগবে না। মাংসটা এখন ভালোভাবে মাখিয়ে তারপরে চুলায় হচ্ছে কষানোর জন্য বসিয়ে দিব। তো মাংসটার মধ্যে অল্প একটু পানিও দিয়ে নিয়েছি, যেন মশলাটা একটু ভালোভাবে সেট হয়ে যায়। তো এখানে মাংসটা কষাচ্ছিলাম। তো পাশের চুলায় হচ্ছে ডিমের কোরমার জন্য ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ডিমের কোরমাতে বেশি কিছু লাগে না, ওই আদা রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা লাগে, আর কাজু বাদাম বাটা লাগে, আর হচ্ছে কিশমিশ বাটা। তো আমরা তো হঠাৎ করে করে নিচ্ছিলাম, তো আমাদের কাছে এখন এগুলি ছিল না, বলতে গেলে বাদামটা ছিল না আর কিশমিশটা ছিল না। তো বাদাম আর কিশমিশ ছাড়াই আমরা শর্টকাট করে ডিম কোরমাটা করে নিয়েছিলাম। তো ডিম কোরমাটা শেষে আমরা এখানে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, আর আমাদের এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছিল। আচ্ছা, কাদের কাদের মাংস কষা ভালো লাগে বললেন তো? আমার কাছে এবং আমার আব্বু, আমার ছোটো বোন, আমরা মাংসটা বসালে আমরা কষা খাবো, এটা আমাদের মাস্ট। তো এখানে আমরা মাংস কষাটা নিয়ে নিচ্ছিলাম খাবারের জন্য, আর এখানে পোলাওর জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম। তো আলাদা করে আর কোনো বেরেস্তা করিনি, পেঁয়াজটাকে এখানে বেরেস্তা করে নেব সুন্দরভাবে। তারপরে হচ্ছে এর মধ্যে চাল দিয়ে দিব। তো আমার মনে হয় ওটাও সেম এটাও সেম, একই কথা। তো আমরা আজকে ঘি ইউজ করিনি,
তেল দিয়ে করতেছি। আমি ঘি দিয়ে সাধারণত পোলাও অতটা খেতে পারি না, তো ঘি দিইনি। আর পাশের চুলা হচ্ছে মাংস কষানোর পরে ওটার মধ্যে আলু দিয়ে দিচ্ছে। তো এখানে ভালোভাবে আম্মু মানে চালটাকে ভেজে নিচ্ছিল। চালটা যখন ভাজা পর একটু কড়কড়া সাউন্ড হবে তখনই মনে করবে যে চালটা হয়ে গেছে। তো এখানেও মাংসটা কষানো হয়ে গেছিলো, তো এখানেও মাংসটার মধ্যে পানি দিয়ে দিচ্ছিল। অনেকে চাইলে গরম পানি ইউজ করতে পারেন, আমরা এখন মানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো এখানে হয়ে গেছিলো চালটাও। তো আমরা একটু পোলাও চালে কি করি, আমরা একটু আদা রসুন বাটা দিই, একটু জিরা বাটা দিই, একটু ভালো লাগে দিলে। তো আমরা এখানে দিয়ে এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিব। তো অনেকে আছে যে পোলাওটা সাদা করার জন্য গুঁড়া দুধ ইউজ করে, তো আমরা দুধ ইউজ করি না, কারণ আমাদের একটু মানে চালটা একটু যদি বাদামি কালার হয়ে আসে ওইটা আমার কাছে দেখতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো আমাদের এখানে রান্না শেষ, তো আমি এখানে একটু সুন্দরভাবে একটু পরিবেশন করে নিচ্ছিলাম যেন ভালো লাগে। তো আমি ফার্স্টে পোলাওটা দিয়ে দিচ্ছিলাম, তারপরে একটা বাটির মধ্যে করে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এফবি পেজে ফলো করে দিবেন। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।